আমের সিজন শেষ হওয়ার আগেই আমসত্ত্ব বানিয়ে ফ্রিজে রেখে দেন সারা বছরের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ঝাল ঝাল আমসত্ত্ব বানাবো। তো প্রথমেই আমটাকে সেদ্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি। সেদ্ধ করার ভিডিওটা করা হয়নি, স্কিপ হয়ে গেছে। তো দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার যে পাত্রে সেদ্ধ করেছিলাম আমটা, সেই পাত্রে ঢেলে দিচ্ছি। তো এবার দিয়ে দিলাম সামান্য লবণ, তারপর পরিমাণ মতো চিনির পরিমাণটা একটু কম দেব, যেহেতু এটা ঝাল আমসত্ত্ব বানাবো। এবার দিয়ে দিব যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, শুকনো মরিচ তেলে ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি গুঁড়ো করা যাবে না, এরকম একটু আস্তে আস্তে থাকবে। তো এবার সবগুলোকে ভালো করে চুলায় জাল করে নেব। আমসত্ত্বের অনেক উপকারিতা রয়েছে। এটা হজমে সহায়তা করে, রুচি বৃদ্ধিতে সহায়তা করে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং আপনার ওজন কমাতেও সহায়তা করে। তো যখন এইভাবে ফুটে উঠবে তখন একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে নিজের গায়ে এসে পড়তে পারে। তো খুব সাবধানের সহিত জাল করতে হবে। আমার জাল করা হয়ে গেছে। এবার একটা স্টিলের থালা নিয়েছি। এই থালাটাতে একটু সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব, যেন আমসত্ত্বটা যখন বানাবো তখন যেন সেটা লেগে না থাকে। তো এবার মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দেব। মিশ্রণটা স্টিলের থালায় খুব ভালো করে সেট করে নিচ্ছি। তারপর কড়া রোদে শুকাতে হবে। তো দেখেন আমার এক সাইড শুকিয়ে গেছে। এবার অন্য সাইড শুকানোর জন্য এটাকে খুব সাবধানে উল্টিয়ে দেব। কড়া রোদে শুকালে 4 থেকে 5 দিনের মধ্যে শুকিয়ে যাবে। আবার চাইলে আপনি যখন রান্না করবেন তখন চুলার নিচেও রেখে দিতে পারেন। তো দেখেন আমারটা একদম দুই সাইড শুকিয়ে গেছে। এবার স্লাইস করে নেব। তো এভাবে আমসত্ত্ব বানিয়ে স্লাইস করে বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে আপনি বছর জুড়ে খেতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।